সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখছেন ডিজে চিন্টু ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অলরেডি বর্তমানে এখন ট্রেন্ডিংয়ে চলছে স্ট্রেঞ্জার কোম্পানির 6K অ্যাম্পলিফায়ার। তো সেই সম্বন্ধে কিছু কথা বলবো বন্ধুরা, কেমন পারফর্ম করছে না করছে। তো অলরেডি আগে হতো কি 5K অ্যাম্পলিফায়ার বের করেছিল, ফোর 4K, আচ্ছা 2K, 3K। তো 6Kটা 6K আগে 8K বের করেছিল। তো যারা 1,500 করে স্পিকার লাগাবে বেসের ক্ষেত্রে, তাদের বাজারে খুব সমস্যা হচ্ছে। কোম্পানি ওটা বুদ্ধি করে 6K বের করলো রিসেন্টলি। তো সেই অ্যাম্পলিফায়ার সম্বন্ধে কথা হলো বন্ধুরা। তো তার আগে বলি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো অলরেডি 6K অ্যাম্পলিফায়ার বন্ধুরা যথেষ্ট ভালো অ্যাম্পলিফায়ার, কেননা আমরা পাশের একটা বন্ধু কিনেছে, তার রেজাল্ট দেখলাম অসাধারণ, ভাইব্রেশনটাও খুব ভালো। তারা কম বাজেটের মধ্যে খুঁজছো, তো অলরেডি ভালো অ্যাম্পলিফায়ার, যথেষ্ট আপনারা নিলে ব্যবহার করতে পারেন। তো অলরেডি 1,500 করে যদি পার চ্যানেলে দিন 3,000 ওয়াট হচ্ছে। তো অলরেডি দারুণ অ্যাম্পলিফায়ার, আপনারা ব্যবহার করতে পারেন। তো সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, যারা বর্তমানে ভাবছো যে 6,000-এর মধ্যে লোড আছে কম বাজেটের মধ্যে, তারা 6K অ্যাম্পলিফায়ার নিতে পারো। তার থেকে বেটার যদি কোনো বন্ধুর অ্যাম্পলিফায়ার থেকে থাকে মানে কম বাজেটের মধ্যে, সেটা হলো CA20। CA20 অ্যাম্পলিফায়ার এখন সাধারণ ছোটোখাটো সাউন্ডম্যানদের ক্ষেত্রে একটু ভয়পূর্ণ হয়ে দাঁড়ায়, যারা রাপ ভাড়া ঘাটে তাদের জন্য, ছোটোখাটো সাউন্ডম্যানদের তাদের জন্য বলবো স্ট্রেঞ্জার 6K অ্যাম্পলিফায়ারটা নেওয়াটাই সব থেকে বেস্ট হবে। কেননা সব বন্ধুরা জানো যে অন্যান্য বিদেশি অ্যাম্পলিফায়ারের থেকে স্ট্রেঞ্জার কোম্পানির অ্যাম্পলিফায়ার প্রেসারটা একটু কম আছে, ভাইব্রেশন ছাতিতে অত না খেললেও, কিন্তু ভোল্টেজের সমস্যা হলেও এই অ্যাম্পলিফায়ারগুলো ভালো পারফর্ম করে, ভালো দিন টেকে। আর বিদেশি অ্যাম্পলিফায়ার যে সমস্ত অ্যাম্পলিফায়ারগুলো বেরিয়েছে, ভোল্টেজের সমস্যা হলে এই অ্যাম্পলিফায়ার বেশিরভাগ নষ্ট হয়ে যায়। তো বন্ধুদেরকে বলবো, সাজেস্ট করব, যদি কম বাজেটের মধ্যে ছোটোখাটো সাউন্ডম্যান যারা একদম নতুন করছো, তারা CA20-র দিকে এখন না যাওয়াটাই উচিত। 6K স্ট্রেঞ্জার কোম্পানি 6K অ্যাম্পলিফায়ার নিতে পারো, যথেষ্ট ভালো। আর লো পাস ফিল্টার করা আছে, লো পাস হাই পাস দুটোই রয়েছে। তো অবশ্যই ব্যবহার করতে পারো, বেসেও চলবে, মিডেও চলবে, ঠিক আছে। তো ভালো পারফর্ম করবে। তো স্ট্রেঞ্জার কোম্পানির সব থেকে বেস্ট অ্যাম্পলিফায়ার, কেননা প্রথমে বের করেছিল অ্যাম্পলিফায়ার 4K, তারপর বের করেছিল 5K আর 8K, মিডিলে 6Kটা তখন লঞ্চ করেছিল না। তো দেখে ভালো লাগলো, কেননা 6K অ্যাম্পলিফায়ারটা ওয়াটেজের সঙ্গে আর ওমসের সঙ্গে খুব ভালো ম্যাচ করে, কেন 5Kটা একটু অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন, আর ডাইরেক্টলি কলকাতায় যাবেন, ডাইরেক্ট কোম্পানিতে। আর দেখবেন বন্ধুরা, অনেক ডুপ্লিকেট অ্যাম্পলিফায়ার বেরিয়েছে, দাদা স্ক্যানার দিয়ে একটু অবশ্যই স্ক্যান করে দেখে নিও, কেননা স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার সব থেকে বেশি ডুপ্লিকেট হয়। তো অবশ্যই বন্ধুরা দেখে নিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, যেটা বলছি যে যে কোনো মডেলের সাউন্ড সিস্টেমের যদি ফুল ফিটিংস যদি প্রয়োজন থাকে, পপ, ডাইনামিক মিড, বেস, JBL সমস্ত প্রোগ্রামপূর্ণ মাল তৈরি হয়। তো অবশ্যই যোগাযোগ করবেন, আমার চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, টাটা।